গাইস আমরা আছি এখন মেঘের রাজ্য নীলগিরিতে। কি অসাধারণ ভিউ! আমরা আছি এখন 2200 ফিট উপরে। তাহলে ভাবুন পুরো মেঘ আমাদের পিছে, যেটাকে বাংলার দার্জিলিংও বলে। এত উঁচুতে আমি দাঁড়ায় আছি, যেটা এখানে দাঁড়ানোটাও খুবই একটা রিস্ক। আসলে এগুলো আপনার পাহাড়ে যখন আসবেন, পাহাড়ের বেশি কাছে না আসাটাই আপনারা চেষ্টা করবেন, কারণ এখান থেকে আমার পা যদি স্লিপ কেটে যায় তাহলে বুঝতে পারছেন আমি একদম পুরো তলিয়ে যাব, আমাকে খুঁজেও পাওয়া যাবে না এমন একটা বিষয়। জীবনে টাকা পয়সাই সব না, টাকা পয়সা দিয়ে আপনি গাড়ি বাড়ি সব কিছু করতে পারবেন, কিন্তু মনের শান্তি আপনি কখনোই পাবেন না। মনের শান্তি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে, পাহাড় দেখতে হবে, মহান আল্লাহ তাআলা সৃষ্টি দেখতে হবে, তাহলে আপনি অবশ্যই মানসিক শান্তিটা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর মহান আল্লাহ তাআলা সৃষ্টি। আমরা অনেক সময় আপনার ডিপ্রেশনে থাকলে আমরা সুইসাইডটাকে বেছে নিই, কিন্তু সুইসাইডটাই কিন্তু সব জিনিসের সলিউশন না। দেখুন আমাদের কত কিছু দেখার বাকি আছে। দেখুন আমরা সব সময় সুইসাইড করতে যাই, মানে আমাদের সাথে যে খারাপ কিছু হয় আমরা মৃত্যুটাকে বেছে নিই। পৃথিবীটাকে এত সুন্দর যা মনে হবে আমরা আরও হাজার হাজার বছর বেঁচে থাকি, আরও হাজার বছর ধরে আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখে যাই, তারপরেও তার সৃষ্টি দেখার কোনো শেষই হবে না। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও আমরা আছি বান্দরবনে, আর বান্দরবনের আজকে যাব হচ্ছে মেঘের রাজ্য নীলগিরি। তো আসলে আমার কাছে আজকের এই ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি প্রথম নীলগিরিতে যাচ্ছি। আপনার মেঘের রাজ্য নীলগিরি বলা হয়। আর এখন আমি আছি বান্দরবন বাস স্ট্যান্ড, আর এই যে দেখুন আমার পাশেই কিন্তু সব চাঁদের গাড়ি, তারপরে সিএনজি। এখান থেকে আমরা আজকে যাব নীলগিরি মেঘের রাজ্য। আর এদিকে এটা হচ্ছে আপনার ধনেশতত্ত্ব বাজার পরে বাস স্ট্যান্ড আর কি বান্দরবনে। এই যে পাখি, এটা পাখির পাশে আপনার দেখুন সব গাড়িগুলো কিন্তু থেমে আছে। এই যে চাঁদের গাড়ি, লেগুনা, সিএনজি সব গাড়িগুলো। দেন আমরা আজকে দেখি কোন গাড়িতে যাওয়া যায়, সেই গাড়ি দরদাম করে আজকে আমরা যাব নীলগিরিতে এবং মেঘের রাজ্য। এই যে দেখুন যেখানে সব চাঁদের গাড়িগুলো থেমে আছে। দেন এই যে সেই আপনার হচ্ছে সব তালিকা, যে নীলগিরি কয় টাকা ভাড়া পড়বে সব কিছুই এখানে দেওয়া আছে। দেখুন এই যে নীলগিরি 5000 টাকা মানে প্যাকেজ। যেমন ওইটা আপনি চাঁদের গাড়ি আছে, তারপরে নোহা গাড়ি, ভাই, তারপর সিএনজি, সেগুলোর অনুযায়ী সব ভাড়া। কাউন্টার, এখান থেকে আপনারা গাড়িগুলো ভাড়া করে নিয়ে যেতে পারবেন। আর যারা আপনারা 2-3 জন আসবেন ঘুরতে, তারা চাঁদের গাড়িতে তো মোটামুটি 12 জন ছাড়া চাঁদের গাড়ি যায় না, আর গেলেও ভাড়া পড়বে আপনার এরকম 4000-3500 পড়বে। এখন 2 জনের পক্ষে তো আর অত টাকা দিয়ে সম্ভব না। আপনারা এখানে দাঁড়াই থেকে হয়তো কোনো গ্রুপের মধ্যে আপনারা ঢুকে যেতে পারবেন। যেহেতু আমরা 5 জন আছি, দেখি আমরা কোনো সিএনজি নিতে পারি, বা আমরা কোনো চাঁদের গাড়ি কোনো গ্রুপ পেলে তাদের সঙ্গে আমরা 5 জন ঢুকে যাব। তো ফাইনালি আমরা সিএনজিতে উঠে পড়ছি। এখানে আপনার চাঁদের গাড়ি আছে, সিএনজি আছে। আমরা দামদার করে আজকে যাচ্ছি মেঘের রাজ্য নীলগিরিতে। এই যে সিএনজি মামা আমার, হাই মামা, একটু হাই হাই। তো আমরা সিএনজি ভাড়া করছি, আজকে যাচ্ছি মেঘের রাজ্য নীলগিরিতে 2500 টাকায়। আসলে এখানে আপনাকে বিভিন্ন দাম বলতে পারে, আপনারা ওখানে এসে আপনারা দামদার করে নেবেন তাহলে ভালো হবে। আর যতগুলো স্পট আছে সব কিছুই আপনারা একটু বলে করে নেবেন, তাহলে আপনারা সুবিধা হবে। আর পাহাড় যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা বান্দরবনে আসবেন। এই যে পাহাড়, আর এই যে এই বাস স্ট্যান্ডের নাম কি মামা? মামা এই বাস স্ট্যান্ডটার নাম কি? এটা হচ্ছে যে আপনার রোমা বাস স্ট্যান্ড। রোমা, আচ্ছা এখান থেকে কোথাকার বাসগুলো ছেড়ে যায়? যারা উপজেলার লোকাল মানুষ যায়। আচ্ছা লোকাল বাস স্ট্যান্ড। এই যে আমরা এখন যেই রোমা বাস স্ট্যান্ডে আপনার ছেড়ে আসতেছি। এই যে দেখুন সামনের দিকে, আর এখানকার দেখুন সব 3 সেটের বেশি ঘর বাড়ি। দেখুন পাহাড়ি অঞ্চল, বুঝতেই পারছেন। আর এরা হচ্ছে উপরের টিন, আর পাশে হচ্ছে সাইডে আপনার বাঁশের বেত দিয়ে এরা ঘর বেশি পছন্দ করে, এই ধরনের ঘরগুলো। এই যে দেখুন আমাদের সামনে সব পাহাড়, পাহাড়ের উপরে দেখুন সব ঘর বাড়ি। আসলে খুবই ভালো লাগতেছে যে প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। এই যে খুবই
সুন্দর লাগতেছে। মানে আমরা যত সামনের দিকে যাচ্ছি না কেন দেখুন পুরা উঁচু সব পাহাড়, খুবই সুন্দর লাগতেছে। আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, আপনাকে দেখতে হবে, ঘুরতে হবে, তাহলেই তাকে বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আচ্ছা, এখানে এত শব্দ কিসের, কিচির মিচির? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে 2 দিন ধরে ঘুরতেছি বান্দরবনে, মানে পাহাড়ের মধ্যে যখন ঘুরতে যাচ্ছি তখনই কিন্তু আপনার এক ধরনের কিচিরমিচির শব্দ, আসলে সেগুলো একটা পোকার শব্দ। আপনারা নীলগিরিতে যেতে যেতে আপনারা একটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে মিলনছড়ি। আমরা আছি এখন মিলনছড়ি। এই যে দেখুন যে একদম মেন রাস্তার পাশেই দেখুন যে আপনার পাইপ দিয়ে ঘর করে রাখছে একদম পাহাড়ের উপরে। এখান থেকে দেখুন যে কি সুন্দর ভিউ গাইস, মানে অসাধারণ লাগতেছে দেখুন। আর পুরো মেঘ, মানে মন জুড়িয়ে যাওয়ার মতন এমন একটা অবস্থা। মানে আমরা এখন অনেক উঁচুতে কিন্তু এখন বসে আছি, যেটা হচ্ছে আপনার পাহাড়ের উপরে, আপনার ঘরের মধ্যে 3 সেট এবং সাইডে হচ্ছে বাঁশের বেদ দিয়ে। দেখুন এটা একটা হয়তো দোকান হতে পারে আপনার মেন রাস্তার পাশে। এই যে দেখুন এখান থেকে আসলে ভিউটা খুবই সুন্দর লাগতেছে, মানে জায়গাটা অসাধারণ। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখুন। ও মাই গড, এই যে কি দারুণ লাগতেছে দেখুন, মানে পাহাড়। আর আমাদের এই পাহাড়ের মাঝখান দিয়েই একটা নদী চলে গেছে দেখুন। আর ওই সাইডে দেখুন পুরা মেঘে পুরা ঢেকে গেছে। আর চারিদিকে তাকাচ্ছি না কেন, পুরা সবুজ আর সবুজে দেখুন অপরূপ সৌন্দর্য। আসলে যদি মনের সুখ নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসা লাগবে। দেখুন দেখুন কি সুন্দর, মানে মনে হচ্ছে যে এখানে থেকে যাই, সারাদিন পাহাড় দেখি। আসলে এই বান্দরবনে আসলে পাহাড় পর্বত দেখতে দেখতে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করবে। খুবই সুন্দর লাগতেছে। এই যে মেন রাস্তার পাশে আপনার একদম একটা ভিউ পয়েন্ট, এই যে দেখুন। আর এই যে এখানে আপনার ঘর করে আসছে, হয়তো এটা মানে স্পট, যারা টুরিস্টরা আসবেন তারা হয়তো এই ঘরগুলোয় থাকতে পারবেন। আমরা এখন যাচ্ছি এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার এখনো দূরত্ব আমাদের নীলগিরিতে যেতে। আর দেখুন উপরে এত সুন্দর পাহাড় আর মিলনছড়ি পুলিশ ক্যাম্প। তো আমরা এখন মিলনছড়ি পুলিশ ক্যাম্প পার হয়ে যাচ্ছি। আর আমরা এখন যত সামনের দিকে আগাচ্ছি না কেন আসলে খুবই সুন্দর লাগতেছে। যতই আগাচ্ছি ততই আরও পাহাড় উচ্চতা বেশি দেখতে পাচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের এখানে গাড়ি পেয়ে যাবেন, যেমন জিপ গাড়ি নিয়েও অনেকে ঘুরতেছে, সেগুলোর একটু বেশি রেট পড়ে যাবে। তো তারপরেও আপনারা আসবেন, এখানে ঘুরবেন, আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর লাগতেছে। আর কি সুন্দর পাহাড় দেখুন, ও মাই গড, অসাধারণ। আচ্ছা 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 আচ্ছা, দেখুন কি সুন্দর, অসাধারণ। মানে আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যেটা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। তো সেই জন্য আপনারা আসুন, ঘুরুন। বান্দরবন আসলে মানে প্রাকৃতিকের দিক থেকে অনেকটাই সুন্দর, সবুজ গাছপালা, পাহাড় পর্বত, খুবই সুন্দর লাগে। আর এই যে দেখুন খুব সুন্দর লাগতেছে যে আমরা এখন পাহাড় কেটে, এগুলো তো আপনার পাহাড় কেটে রাস্তা তৈরি করা নাকি? আচ্ছা আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি পিচ ঢালা রাস্তা, এগুলো কিন্তু আপনার পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আমরা আছি এখন ফারুকপাড়াতে। দেখুন দেখুন একদম পাহাড়ের উপরে সেই ঘরগুলো দেখুন, খুবই সুন্দর লাগতেছে। যে ওরা সবসময় উঁচু জায়গায় আপনার পছন্দ করে বসবাস করতে। দেখুন, আর এই যে দেখুন, আর আমরা এখন সামনে শৈলবাদ ঝর্ণা, আর তাদের ঘরগুলো দেখুন। আসলে আমার কাছে এই ঘরগুলো খুবই ইউনিক লাগতেছে, কারণ এগুলো পাহাড়ে না আসলে আপনারা এই ঘরগুলো কোথাও দেখতে পারবেন না। যে আমরা এখন ব্রিজ পার হচ্ছি, আর পাহাড়, তাদের ঘর এইগুলো দেখুন সব তারা কিভাবে বসবাস করছে। আর এটা হচ্ছে আপনার সেই শৈলবাদ ঝর্ণা বলে, কিন্তু এখন তো আপনার সেই আপনার ঝর্ণা তো আর হচ্ছে না, যেহেতু এখন বর্ষার সময় না, সেই জন্য আর কি। এই যে আমরা এখন নেমেছি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। এই যে, তবে এখন ঝর্ণা নেই, সেই ঝর্ণা পুরো শুকায় গেছে, কারণ এখন তো আর সেই বর্ষার সময় না। এই যে সেই ঝর্ণা থেকে কিন্তু এখন আর পানি নেই, পুরা শুকায় গেছে সেই ঝর্ণাটা। তবে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে।
তবে এই ঝর্ণাটা যদি আপনার আসতো, এই যে পানি একদম ভেসে ভেসে আসতো, তখন খুবই সুন্দর লাগতো এই ঝর্ণাটা। তবে এখান থেকেও কি সুন্দর লাগতেছে দেখুন, ও মাই গড। তারপরে একটু একটু পানি কিন্তু যাচ্ছে এখনো, একটু একটু। এই যে এখানে আপনারা আসবেন, এখানে ছবি তুলতে পারবেন, এখান থেকে আপনারা ভিউগুলো খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। দেখুন এই যে এখান থেকে সুন্দর সুন্দর ভিউগুলো আপনারা দেখতে পারবেন, কি সুন্দর দেখুন। আমি আছি এখন শৈলপ্রপাত ঝর্ণাতে, তার উপরে এখন আমি দাঁড়ায় আছি, আর সেই ঝর্ণার পানি বেয়ে যাচ্ছে। তবে এখানে সে ঝর্ণা এখন নেই, পুরা শুকায় গেছে। এখন বর্ষার সময় না, বর্ষার সময় আসলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, খুবই সুন্দরভাবে পানি কিন্তু আপনার নেমে যাবে। ওই যে দেখুন নিচ থেকে অল্প অল্প এখনও পানি আছে। আর এই দেখুন পাহাড়, কি সুন্দর অপরূপ সৃষ্টি, আসলে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা চার দেওয়ালের আড়ালে থাকলে আপনি কখনোই দেখতে পারবেন না। আপনাকে বাইরে বের হতে হবে, তাহলেই আপনি মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে পারবেন। খুবই সুন্দর, অনেক দূরে দূরে দেখুন কি সুন্দর সুন্দর পাহাড়, আর পাহাড়ের উপরে দেখুন কিভাবে তারা বসবাস করে আছে। আসলে তাদের জীবনযাপনটা একদমই আলাদা আমাদের মানুষের থেকে। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তারা আদিবাসী, মারমা, তারা উপজাতি, বিভিন্ন বুঝতে পারছেন জাত আলাদা, কিন্তু তাদের বসবাস, তাদের চলাফেরা সব কিছুই আলাদা। তো যাক, অনেক ভালো লাগলো। আমরা আরও সামনের দিকে আগাতে থাকি। যেতে যেতে নীলগিরিতে যাওয়ার সময় এই 6 মাইল নামে একটা জায়গা আছে, এখানে আপনারা দেখতে পারবেন যারা মারমারা কিছু ঘরবাড়ি করে তারা বসবাস করতেছে। আর এখান থেকে একবার ভিউটা দেখুন গাইজ, ও মাই গড। ভাইরে ভাই, কই আসছি আজকে দেখুন, মানে বলে আমি বোঝাতে পারছি না যে আজকে আমি কই আসছি। যে অপরূপ সৌন্দর্য দেখুন, অসাধারণ। ও মাই গড, পুরো মাথা ঘুরে যাচ্ছে এরকম অবস্থা একটা, এত সুন্দর যে আমরা যে কত ফিট উপরে আছি তা বলে আমি আপনি বোঝাতে পারবো না। মানে এত উঁচু আমরা আছি এখন, দেখুন কত উঁচুতে আমরা দাঁড়ায় আছি, একবার ভাবতে পারছেন? মানে সব কিছু ভিউ এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একদম মেন রাস্তার পাশ ঘেঁষেই। দেখুন কি সৌন্দর্য দেখুন, মানে এক কথাই বলতে গেলে অসাধারণ। প্রাকৃতিকের সুখ যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই বান্দরবনে এখানে আসতে হবে, বুঝতে পারবেন আমাদের বাংলাদেশটা আসলে কত সুন্দর। মানে এখান থেকে যদি আমি কোথায় দাঁড়ায় আছি দেখুন, আর এখান থেকে যদি আমার পা স্লিপ করে তাহলে ভাবুন একদম আমি পুরা নিচে পড়ে যাব। আসলে মানে বিষয়টা একদমই অন্যরকম হয়ে যাবে যে এত উঁচুতে আমি দাঁড়ায় আছি, যেটা এখানে দাঁড়ানোটাও খুবই একটা রিস্ক। আসলে এগুলো আপনার পাহাড়ে যখন আসবেন, পাহাড়ের বেশি কাছে না আসাটাই আপনারা চেষ্টা করবেন, কারণ এখান থেকে আমার পা যদি স্লিপ কেটে যায় তাহলে বুঝতে পারছেন আমি একদম পুরো তলিয়ে যাব, আমাকে খুঁজেও পাওয়া যাবে না, এমন একটা বিষয়। আমরা আছি এখন ভ্রম একটা গ্রামে। এই যে দেখুন, যা আপনাদের যেটা দেখাবো আপনাদের দেখে চোখ কপালে উঠে যাবে। আসলে আমারই এখানে এগুলো দেখে আমার কাছে মানে এত সুন্দর লাগতেছে যে আপনাদের দেখে বুঝাতে পারবো না। দেখুন এত সুন্দর, মানে অসাধারণ। আমরা এখন দেখুন একদম আপনার মেন রাস্তার পাশে থেকেই আপনার যে ভিউটা দেখাবো দেখুন, ও মাই গড, কই আসছি আজকে দেখুন, ও মাই গড। মানে আমার ক্যামেরাতে আপনাদের দেখাতে পারছি না যে ওখানে সব ঘর করে কিন্তু বসে আছে, মানে বসবাস করতেছে দেখুন। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর অনেক দূরে সব ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে। মানে আমার ক্যামেরাতে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেইভাবে। দেখুন এই যে এখানে একটা গ্রাম, কি সুন্দর লাগতেছে। তাহলে ভাবুন আমি এখন যে ভ্রম এই গ্রামটাতে দাঁড়ায় আছি, এখান থেকে আমি সমস্ত ভিউ পয়েন্ট কিন্তু মানে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। আসলে এখান থেকে যদি আমার পা স্লিপ করে যায় তাহলে ভাবুন কি অবস্থাটা একটা হতে পারে। মনে দুঃখ কষ্ট ডিপ্রেশনে থাকে তারা আসুন, পাহাড়ে চলে আসুন, তাদের কষ্ট দুঃখ কিচ্ছু থাকবে না, নিমিষের মধ্যে মাটি হয়ে যাবে। মনে হচ্ছে যে মাথায় আমার কোনো টেনশন বলতে এখন কিচ্ছু নেই, শুধু ঘোরাঘুরি, তার সৃষ্টি দেখে আমরা অনেক সময়
আপনার ডিপ্রেশনে থাকলে আমরা সুইসাইডটাকে বেছে নিই, কিন্তু সুইসাইডটাই কিন্তু সব জিনিসের সলিউশন না। দেখুন আমাদের কত কিছু দেখার বাকি আছে। দেখুন আমরা সব সময় সুইসাইডের করতে যাই, মানে আমাদের সাথে যে খারাপ কিছু হয় আমরা মৃত্যুটাকে বেছে নিই। কিন্তু আমরা যদি সৌন্দর্য দেখি তাহলে আমাদেরকে মনে হবে যে আমরা আরও বেঁচে থাকি এই পৃথিবীটা যদি আমরা দেখতে হয়, ঘুরতে হয়, তাহলে সব কিছু আমরা দেখতে পারবো, সব কিছু উপভোগ করতে পারবো। পৃথিবীটাকে এত সুন্দর যা মনে হবে আমরা আরও হাজার হাজার বছর বেঁচে থাকি, আরও হাজার বছর ধরে আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখে যাই, তারপরেও তার সৃষ্টি দেখার কোনো শেষই হবে না। তখন যাচ্ছি না কেন, ওই একটা গ্রাম দেখতে পাচ্ছি, তাছাড়া সব পাহাড় আর পাহাড়। মানে একটা গ্রাম থেকে আর একটা গ্রামের দূরত্ব মোটামুটি না হলেও 8-10 কিলোমিটার একটা গ্রামের দূরত্ব। তাহলে ভাবুন সেখানকার বাজারঘাট, তাদের চলাফেরা খুবই কষ্টদায়ক। তারা যদি বাজারে যেতে হয় তাদেরকে পাড়ি দিতে হয় 50-60 কিলোমিটার, তাহলে ভাবুন। আর এখানে গাড়ি পাওয়াটাও খুবই কষ্টদায়ক। এই যে দেখুন পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়ি রাস্তায় ঘুরতেছি, দেখুন কিভাবে। আর অনেকেই বাইক নিয়ে ঘুরতেছে। তো ফাইনালি আমরা নীলগিরি চলে এসেছি, সেই মেঘের রাজ্য নীলগিরি। দেখুন এই যে ওয়েলকাম টু নীলগিরি। এই যে প্রবেশ করতে হবে এখন আমাদের। এই যে অনেকটা পথ আমরা জার্নি করার পরে ফাইনালি সেই নীলগিরিতে পৌঁছাইলাম। আমরা টিকিট নিয়েছি, টিকিট হচ্ছে 100 টাকা। আর আমরা সিএনজি নিয়ে এসেছি, সিএনজি 100 টাকা আর কি রাখার জন্য। তো টিকিট কি আপনি নেবেন নাকি? কোথেকে আসেন? আমরা মেহেরপুর থেকে। মানে এর মধ্যে ঢুকতে আমাদের 100 টাকা টিকিট নিয়েছে। আর আপনার চান্দের গাড়ি আসলে চান্দের গাড়ির রেটটা একটু বেশি, মানে পার্কিং খরচ আপনারা নিজেদেরকে দিতে হবে। আর আমরা সিএনজিতে এসেছি, সিএনজির জন্য পার্কিং 100 টাকা নিয়েছি। এই যে ওয়েলকাম নীলগিরি। আমরা এখন নীলগিরিতে ঢুকতেছি, সেই মেঘের রাজ্য নীলগিরি। ও মানে পাহাড়ের উপরে এই রিসোর্টটা, স্বাগতম নীলগিরি রিসোর্ট। এই যে এগুলো আপনারা আসলে এখানে থাকতে পারবেন। তবে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, পাহাড়ের উপরে। সমস্ত পাহাড়গুলো আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ সেই মেঘের রাজ্য। এটাকে সেই বাংলার দার্জিলিং বলা হয়। এই যে রিসোর্ট, আপনার এখানে এসে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা সেই ঘুরতেছি এই নীলগিরিতে। এই যে এগুলা আবাসিক সব হোটেল দেখুন। আর এগুলো সব ফুলের বাগান। আর এখান থেকে মেঘ এত পরিমাণ সুন্দর লাগতেছে, এটা যদি আপনার বৃষ্টি হতো তাহলে কিন্তু এই মেঘটা আমাদের গায়ে এসে স্পর্শ করত, কারণ তখন মেঘগুলো পুরো ভেসে ভেসে বেড়াতো। দেখুন আর এদিকে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে ফুলের বাগান আর অনেক দূরে সুন্দর পাহাড়গুলো আমাদের কাছে খুবই দারুণ লাগতেছে। যেদিকে তাকাচ্ছি না কেন শুধু পাহাড়। আমরা 2300 ফিট উপরে এখন। এই যে দেখুন, আর এখানে সব আর্মিরা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে সব পাহাড়াতে। আর ওই দিকে দেখুন সব পাহাড়, যত দূরে চোখ যাচ্ছে না কেন শুধু পাহাড়। আর আমাদের সামনে হেলিপ্যাড, এই যে ওখান থেকে আরো সুন্দর লাগবে। আর পাহাড়ি রাস্তায় চলাটা খুবই কষ্টদায়ক, পাহাড়ে ওঠা নামা। আসলে ওঠার সময় বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এজন্য যারা আপনারা আসবেন তারা খুবই পরিশ্রম করতে হবে। পাহাড়ে আপনাদের খুব কষ্ট ওঠা, তারপর অনেক ভালো লাগে এইভাবে যে এত কষ্ট হচ্ছে, কোনো কষ্টই মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে উঠছি, কারণ যত সুন্দর ভিউ দেখতেছি, মহান আল্লাহ তাআলার সৌন্দর্য দেখছি, কষ্টগুলো বোঝাই যাচ্ছে না। এই যে আমরা এখন
পাহাড়ে রাস্তা দিয়ে নামতেছি। আমাদের এই সাইডেও পাহাড়, এই দিকেও পাহাড়, মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে আমরা এখন। তাহলে ভাবুন সেই বাংলার নীলগিরি। তবে আপনাদের দেখাতে পারতাম যদি বৃষ্টি হতো বা শীতের সময়, হ্যাঁ, তখন কিন্তু এই মেঘগুলো পুরো ভেসে যায়। যে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি না কেন, এদিক দিয়ে মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে, সেগুলো দেখাতে পারছে না। তবে মেঘগুলো অনেক দূরে, এই যে দেখুন। তবে আমরা খুবই সুন্দরভাবে মেঘগুলো দেখতে পাচ্ছি। গাইস, আমরা আছি এখন মেঘের রাজ্য নীলগিরিতে। কি অসাধারণ ভিউ! আমরা আছি এখন 2200 ফিট উপরে। তাহলে ভাবুন পুরো মেঘ আমাদের পিছে, যেটাকে বাংলার দার্জিলিংও বলে। এত সুন্দর লাগতেছে, তার নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। দেখুন কি ভিউ গায়েস। আর আমরা আছি এখন হেলিপ্যাডে। এই যে আপনারা যারা আসবেন হেলিকপ্টার নিয়েও আসতে পারবেন, এখানে আর কি ল্যান্ড করে আপনারা এই ভিউটা দেখতে পারবেন। দেখুন কি ভিউ, অসাধারণ, কোটি টাকার ভিউ গায়েস, কোটি টাকার। দেখুন এত সুন্দর মেঘ, যা অসাধারণ লাগছে। মেঘগুলো দেখুন, যে আমরা যদি শীতের সময় বা বৃষ্টি হতো এই সময়, তাহলে এই মেঘগুলোই আপনার এদিকে ভাসতে ভাসতে দিত, মানে যেটা আমাদের শরীরে স্পর্শ করতো। তবে খুবই সুন্দর লাগছে এখান থেকে। দেখুন পাহাড়গুলো, আদিবাসীদের ঘর আমরা কিন্তু খুব ছোট আকারে দেখতে পাচ্ছি। তো যারা বিভিন্ন ডিপ্রেশনে থাকেন, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট থাকবে, তারা আসুন, আপনারা ঘুরুন, তাহলে মনের মধ্যে যেসব ডিপ্রেশন থাকবে সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যাবে। এই সৌন্দর্য দেখে কখনোই তার মন খারাপ থাকতে পারে না। কি সুন্দর! জীবন অনেক ঘুরতে হবে, অনেক। জীবনে টাকা পয়সাই সব না। টাকা পয়সা দিয়ে আপনি গাড়ি বাড়ি সব কিছু করতে পারবেন, কিন্তু মনের শান্তি আপনি কখনোই পাবেন না। মনের শান্তি যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে, পাহাড় দেখতে হবে, মহান আল্লাহ তাআলা সৃষ্টি দেখতে হবে, তাহলে আপনি অবশ্যই মানসিক শান্তিটা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর মহান আল্লাহ তাআলা সৃষ্টি। আমরা সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি, আমরা সুইসাইড পর্যন্ত করতে যাই। তাহলে সুইসাইডটাই কিন্তু জীবনের সলিউশন না। যারা এই ধরনের ডিপ্রেশনে থাকেন তারা আসুন, পৃথিবীটাকে দেখুন, তখন মনে হবে যে মৃত্যু না, আমরা 1000 বছর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। খুবই সুন্দর লাগতেছে। এই যে আমরা এত পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি, নামতেছি, এত উঁচু পাহাড়ে আমরা যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, তবু কিন্তু আমাদের কাছে ভালো লাগছে যে এইগুলো দেখে আমরা এই ক্লান্ত শরীর নিয়ে কিছুই মনে হচ্ছে না তখন ক্লান্তটাকে। পুরা ঘেমে গেছি, কারণ সূর্য এখন আমাদের একদম মাথার উপরে। মানসিক সুখ যদি নিতে হয় তাহলে আপনাকে এই পাহাড়ে আসাই লাগবে। পাহাড়ে আসলে আসলে মানসিক শান্তিটা আপনি বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর লাগতেছে। আর আমাদের দেখুন এখান থেকে কক্সবাজার আমরা দেখতে পাচ্ছি, কক্সবাজার সমুদ্র সৈকত। মনে হচ্ছে যে এদিকে হাঁটতে হাঁটতে গেলে আমরা চলে যাব। দেখুন এই পাহাড়ের উপর দিয়ে আমরা স্পষ্ট কিন্তু কক্সবাজার দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে। দেখুন আর মেঘগুলো এত সুন্দর লাগছে, মানে আসলে বলে বোঝাতে পারছি না, মানে পুরো ভেসে এসে আমাদের গায়ে স্পর্শ করছে এরকম। এটা যদি বৃষ্টি হতো তাহলে আরও সুন্দর লাগতো। তো যাক, আজকে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আমরা আজকে সারাদিনই আপনার এই পাহাড় ঘুরছি। পাহাড় ঘোরা মানে আসলে খুবই কষ্ট। এই পাহাড়ে ওঠা নামা, এটা আসলে যারা আসছেন তারাই জানেন যে একটা পাহাড়ে উঠতে গেলে কত কষ্ট হয়। যেমন আমি 2200 ফিট উপরে একটা পাহাড়ে উঠছি, সেটা কি কম কথা না, অনেক উঁচু। তো আপনাদের দেখানোর জন্য আজকে কত কষ্ট করে আমি কিন্তু এই পাহাড়ে উঠছি এবং আপনাকেও দেখাইছি এবং আমিও নিজেও দেখছি। খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। তো নেক্সট এবারে আবারও আসবো এই বান্দরবানের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে তো বান্দরবানের সব স্পটগুলো আপনাদের ঘুরিয়ে দেখাইছি। আসলে খুবই দারুণ লাগছে আমার কাছেও। আসলে বান্দরবান খুবই সুন্দর একটা। নেক্সট এবারে আমরা কক্সবাজার যাব, কক্সবাজার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাক, আজকে আমরা ব্যাক করছি। আমরা এখন নীলগিরির 2200 ফিট উচ্চতা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি।
প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি। মনে হচ্ছে এই জায়গা ছেড়ে না যেতে এখানেই থাকি। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া যা আমাকে মুগ্ধ করে ফেলছে। এত পাহাড়। তো যাক, আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা আপনারা এই নীলগিরি এবং বান্দরবনে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে বান্দরবন কেমন লাগছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট ট্যুরে আমরা কোথায় যেতে যাচ্ছি। নেক্সট ট্যুর আমরা দিতে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজারের পরে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন জেলায় আমরা যেতে চাচ্ছি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নেক্সট ব্লগ ভিডিওতে। ওকে।